2024-এর গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ পরশ, মাইনুল হাসান নিখিল, ছাত্রলীগের সাদ্দাম ও শেখ ইনানের বিরুদ্ধে চলতি বছরের 22 জানুয়ারি বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জুলাই আন্দোলন দমনে নির্দেশ ও উস্কানিমূলক বক্তব্য দেয়া, নেতাকর্মীদের রাজপথে নামিয়ে আন্দোলন প্রতিরোধে আহ্বান, সহিংসতার পরিকল্পনা সহ সশস্ত্র হামলা ও কঠোর দমনপীড়নের ভূমিকা রাখা। এই 7 আসামির বিরুদ্ধে 29 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে নিহত শরীফ ওসমান হাদির লিখিত বক্তব্য রয়েছে। 4 আগস্ট এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়। বুধবার প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর যুক্তিতর্ক উপস্থাপনে ওবায়দুল কাদের সহ 7 আসামির সর্বোচ্চ উপযুক্ত শাস্তি দাবি করেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একটা ওয়েল প্রুফড কেস। আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। পার্টিকুলারলি ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, নিখিল, তারপরে আমাদের পরশ, সাদ্দাম, ইনান সহ এরকম 7 জনকে আমরা অভিযুক্ত করে এই মামলাটি আমরা করেছি। আওয়ামী লীগের নেতাদের দণ্ডিত করার পর ক্ষতিপূরণ আদায়ে প্রসিকিউশন উদ্যোগ নেবে বলে জানান চিফ প্রসিকিউটর। এই ক্ষতিপূরণটা আদায়ের যে প্রক্রিয়া অথবা যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া, সেটি আমাদের রুলস অফ প্রসিডিওরে নাই। সেই কারণে আজকে আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছি যে এই বিষয়ে আমাদের দেশে প্রচলিত আইনে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অথবা আমাদের সিআরপিসি 386 ধারায় এই জরিমানা আদায়ের অথবা সম্পত্তি বাজেয়াপ্তির একটা প্রক্রিয়া বা একটা বিধান আছে। এই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাদ্দাম ও পুলিশ কর্মকর্তা হারুনের কয়েকটি ফোন আলাপের অডিও কল দাখিল করা হয়েছে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে তো আমাদের তো ঠেকাইতে হবে, অন্য কিছু করে লাভ নেই। তোরা পড়াবি, আমরা পড়াবো। জি রাইট, এটাই ঠিক করতে। বৃহস্পতিবার আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে রায়ের জন্য দিন ধার্য করবে ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা।